একজন ব্যক্তিকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সে আদর্শ এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। ব্যক্তিগত জীবনে রাসূলকে মানলাম, ইবাদতে আনুষ্ঠানিক কিছু ইবাদতে রাসূলকে মানলাম, কিন্তু রাজনীতির প্ল্যাটফর্মে, অর্থনীতিতে, প্রশাসনিক দিক থেকে সেই জায়গায় গিয়ে আমি রাসূল পরিপন্থী আদর্শকে লালন করলাম, এটা নবীর উম্মতের পরিচয় নয়, এটা ভণ্ডামি, এটা প্রতারণা। এমন সুযোগ সন্ধানী ধান্দাবাজ রাজনীতিবিদ নেতা আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার রাসূলকে অনেকে নেতা বলতে লজ্জা পান। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, সকল নবীরাই নেতা, আল্লাহু আকবার বলেন। কিন্তু নেতা শব্দটা দুর্গন্ধ বানিয়ে দিয়েছে প্রচলিত নেতারা। কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য দরকার হলো অসৎ ব্যক্তি না সৎ ব্যক্তি? অসৎ না সৎ? কিন্তু নেতৃত্ব আজকে চলে গেছে সতে না অসৎ নেতৃত্বে? অসৎদের হাতে এই নেতৃত্ব আজকে চলে যাওয়ার কারণে এই নেতা শব্দটার ভিতরে একটা গন্ধ পাওয়া যায়। আমরা এই দুর্গন্ধকে দূর করতে চাই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এবং আমাদের চেতনা থাকবে একটা, আমাদের মূল লিডার একজন, মূল নেতা একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন 21 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা উসওয়া হাসানা করে একজনকে দিয়েছি। তিনি হচ্ছেন কেউ নন, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, নবিকুল শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় কাউকে ভাগ বসানো যাবে না। আমার প্রেরণা, আমার নেতৃত্বের জন্য আমি যাকে চুজ করব একজনই হবেন, যার চারিত্রিক সনদ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি সূরাতুল আহজাবের এই আয়াতটা তেলাওয়াতের মধ্য দিয়ে সেখান থেকে কিছু কথা বলতে চাচ্ছি, এবং সাথে আমি যে পয়েন্টে কথা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শে আখিরাতের পথ ও পাথেয়, এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। 10টি পয়েন্টে যতটুকু পারা যায় অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা যদিও ভাবছি আমরা নিরাপদে আছি, 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলা, আমরা এক বছর যে চিত্র দেখতে পাচ্ছি, হয়তো মনে হচ্ছে আমরা নিরাপদে আছি, এর মাঝেও ওই বাম রামেরা কিন্তু বসে নাই। তাদের মিথ্যাচারিতা, তাদের ষড়যন্ত্র, তাদের কটু চক্রান্ত তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। আজকে দেখতে পেলাম ভিকেরুন্নিসায় 22 জন ছাত্রীকে হেজাব পরাকে অপরাধ মনে করে বের করে দেওয়া হয়েছে।
হবিগঞ্জের 3 পুলিশ দাড়ি রাখার কারণে এটাকে অপরাধ সাব্যস্ত করে তাদেরকে দাড়ি কাটতে বাধ্য করার জন্য চাপ দেওয়া হচ্ছে। একটি নিউজ আজকে দেখতে পেলাম। সম্মানিত ভাইয়েরা, দাড়ি রাসূলুল্লাহর এই জন্মের মাসে আমরা সবাই জানি দাড়ির ব্যাপারে সমস্ত উলামা একমত, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি বলেন? কাটা ছাটা হারাম। শুধু এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়, সুন্নাতুল আম্বিয়া, সকল নবীর সুন্নত এটা। সেই দাড়ি রাখার জন্য ব্যক্তি থেকে পারমিশন লাগবে। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশে এমন আইন থাকবে, এমন আইনকে আমরা মানি না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হিজাবের ব্যাপারে, পর্দার ব্যাপারে আল্লাহর হুকুম হলো এটা সুন্নাহ না ফরজ? বলেন সুন্নাহ না ফরজ? ফরজ। যে কর্তৃপক্ষ এই 22 জন শিক্ষার্থীর হিজাব পরাকে অপরাধ সাব্যস্ত করে প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে, ওদের চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সময়ের দাবি। সম্মানিত হাজিরিন, এরকম বাতিল শক্তিরা বিভিন্ন দিক থেকে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আমাদের কাজ আছে, আমাদের ডিউটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে এমন একটা দল থাকা দরকার যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। এমন একটা দল অবশ্যই থাকা দরকার। এই কথাটা কার? দল দুই প্রকার, দুটা দল। একটা হচ্ছে কার দল? আরো জোরে বলেন, কার দল? আরেকটা দল কার? আমার দেশে দল কয়টা বলেন? আমার দেশের দল কি দুইটা? কত নাম, আরো নিবন্ধন চাচ্ছে, নতুন নতুন আরো আসতেছে। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। সবাই নিজের ব্যাপারে আনন্দিত যে আমারটাই ভালো, আমি ওর চাইতে ভালো আছি। সম্মানিত ভাইয়েরা, দল একটাই, সেই দলটার নাম কি বলুন? হিজবুল্লাহ। কার দল? কার দল? কার দল? আল্লাহর দল। আমরা কোনো ব্যক্তির দলকে বিশ্বাস করব না, এমন নেতাকে নেতা মানব না যে নেতাকে মানতে গিয়ে হাসরের দিন বেকায়দায় পড়ে যাব। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সেদিন ইয়াওমা নাদউ, সেই হাসরের দিন প্রত্যেক ব্যক্তিকে ডাকা হবে তার নেতা সহ। অতএব আমার নেতা যদি সেকুলারে বিশ্বাসী হয়, আমার নেতা যদি ন্যাশনালিজমে বিশ্বাসী হয়, আমার নেতা যদি হিউম্যান লতে বিশ্বাসী হয়, আর সেই নেতা নিয়ে যদি হাসরের দিন যদি হাজির হই, বলেন কায়দা না মহা বেকায়দা? শুধু বেকায়দা না মহা বেকায়দা? মহা বেকায়দা। অতএব যেই নেতার চেহারার দিকে তাকালে আমার নবীর কথা মনে হবে, যে নেতৃত্বের দিকে তাকালে আমার নবীর নেতৃত্বের কথা মনে হবে,
সেই ব্যক্তি হবেন আমার নেতা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে একজন নেতার প্রশংসা আল্লাহ পাক নিজে করেছেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন ছিলেন, তার চরিত্র কি? আল্লাহ নিজে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ফুজুহিহিম মিন আসারিস সুজুদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী এবং তার সাথীদের চরিত্র ছিল পরস্পর তারা রহম দিল ছিলেন। তাদের সম্পর্ক এত গভীর ছিল যে স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। সাহাবীকে দেখলেই বুঝতে পারতেন এই ভাইটার কি দুঃখ কি কষ্ট বড় লাগতো না। তাদের মাঝে টেলিপ্যাথি হতো, স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আলোচনায় যখন বসি আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর সেই কথাগুলো মনে পড়ে যায়। তার ঐতিহাসিক একটা আলোচনা আছে, তিনি বলেছেন, সেই ইতিহাসটা টেনেছেন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায়ের বেশ কিছু পরে সাইয়েদনা ওমর ফারুকের শাসন আমল চলছিল। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বিছানায় ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবীজি নিজে তার দরজায় এসে হাজির হয়েছেন। সালাম বিনিময় হলো স্বপ্নের ভিতরেই। সালাম দেওয়ার পরপরই রাসূল আমার নবীজি নিজে তার শিয়রে পাশে এসে বসলেন। বসে বলছেন, আলী, বহুদিন যাবৎ দেখা হয় না, আজকে দেখার জন্য আসলাম তোমাকে, মুখটা ফাঁকা করো। মুখ ফাঁকা করলেন। অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3 আঙ্গুলে হাতের মধ্যে উঠায় নিয়ে বললেন, আলী মুখটা ফাঁকা করো। ফাঁকা করলেন, বিসমিল্লাহ বলে উঠায় দিলেন। মুখের মধ্যে তিনি খেয়ে নিচ্ছেন। অর্ধেক খেজুর খেয়েছেন। হঠাৎ করে তার ঘুম ভেঙ্গে গেল, স্বপ্ন ভেঙ্গে গেল। স্বপ্ন ভাঙ্গার সঙ্গে সঙ্গেই তিনি লক্ষ্য করলেন তার জিহ্বায় তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। কারণ কোন বান্দা যখন স্বপ্নের ভিতরে রাসূলকে দেখতে পায়, এই স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। কারণ যে রাসূলকে দেখবে স্বপ্নে সে সত্যি সত্যি 100% রাসূলকে দেখতে পায়। শয়তান তার সূরত ধারণ করতে পারে না। ঘুম ভেঙ্গে গেল। আবেগ আপ্লুত হয়ে পড়লেন সাইয়েদনা আলী। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদ পড়লেন, মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে নামাজে দাঁড়াবেন। প্রথম কাতারে জায়গা নাই, দ্বিতীয় কাতারেও জায়গা নাই, তৃতীয় কাতারে মাঝ বরাবর তিনি দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়াচ্ছেন তিনি, শাসক যিনি, দেশের যিনি প্রধান, তিনি নামাজের ইমামতির দায়িত্ব পালন করছেন। এমন চিত্র বাংলাদেশ আসুক, এমনটাকে চান? সবাইকে চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজ শুরু হয়ে গেছে। সালাম ফিরেছেন। আল আযকারু বা'দাস সালাহ, নামাজের পরে কিছু জিকির আজগার থাকে, সেই দিন তিনি এটাকে শর্ট করলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আস্তে করে দাঁড়ায় গেলেন। কিছু খেজুর হাদিয়া নিয়ে আসছে একজন। টোপলাটা কাউকে না দিয়ে তিনি নিজের হাতে নিলেন। প্রথম কাতারে সবার হাতে হাতে 2টা 3টা করে খেজুর দিলেন। দ্বিতীয় কাতারেও তাই করলেন। তৃতীয় কাতারে সবার হাতে 2টা 3টা করে খেজুর দিয়ে যাচ্ছেন। কিন্তু সাইয়েদনা আলীর সামনে যখন এসে দাঁড়ালেন, অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3টা আঙ্গুলে তুলে নিয়ে বলছেন, আলী মুখটা ফাঁকা করো, মুখটা ফাঁকা করো।
সাইয়েদনা আলী মুখ ফাঁকা করলেন, একটা খেজুরি দেওয়া হলো। সাইয়েদনা আলী বলছেন, আমিরুল মুমিনিন, আরো খেজুর ছিল, আমার আগের জনকে 2-3টা করে খেজুর দিলেন, আপনি আমাকে একটা খেজুর, তবু আপনি আমার মুখে তুলে দিলেন, এর হেতুটাকে, কারণটা কি? সাইয়েদনা ওমর ফারুক কেঁদে কেঁদে বলছেন, আলী, গত রাতে যদি রাসূল তোমাকে একটার বেশি 2টা খেজুর খাওয়ায় দিতেন, আমিও তোমাকে 2টাই খাওয়ায় দিতাম। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। সেই রুহামা কোথায়? সেই রহম দিল, করুণা, মায়া কোথায়? ফুল আজকে প্লাস্টিক হয়ে গেছে, মানুষের ভালোবাসাও প্লাস্টিক হয়ে গেছে। ভালোবাসার কোনো গন্ধ নাই, ফুলেরও গন্ধ নাই, ভালোবাসারও গন্ধ নাই। মানুষ কাঁদে না আর, মানুষের দিলটা এত শক্ত হয়ে গেছে, কান্না নাই, কাঁদে না। বলুন তো আপনি, আমি আমাকে প্রশ্ন করি, কতদিন আগে আমি নিজে নবীজির মহব্বতে কেঁদেছি, আমি কতদিন আগে আমি আল্লাহর ভয়ে কেঁদেছি, মনে আছে কিনা হয়তো অনেকের মনেই নাই। অথচ আমার নবীজির এমন কোনো রাত নাই যে রাতে চোখের পানিতে যায় নামাজ ভিজত না, ডুকরে ডুকরে কাঁদতেন। সাহাবে কেরামের নামাজের ভিতরে কান্নার রোল পড়ে যেত, কি পরিমাণ তাদের কান্না চোখে ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনার কাছে আজকে একটু বিনীত আরজ করব। কি আরজ করবে? আয়েশা বলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন। আমার নবীজি হাতটা উঁচু করে দোয়া করছেন, আয় আল্লাহ তাআলা, আমার আয়েশার আগের পরের সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। আমার নবীজি বলছেন, আয়েশা, যে দোয়াটা করলাম তুমি খুশি হয়েছো নাকি? তিনি আবেগ আপ্লুত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এত শ্রেষ্ঠ দোয়ার পরে কি কেউ অসন্তুষ্ট থাকে নাকি? আমি খুব খুশি হয়েছি। আমার রাসূল বলছেন, আয়েশা রে, এই দোয়া শুধু আমি তোমার জন্য করি না, আমি প্রত্যেকটা দিন আমার উম্মতের জন্য এমন দোয়াই করে থাকি। আমার নবী, সেই নবীর জন্য আমরা কতদিন কাঁদলাম, কয়দিন আমরা তাকে স্মরণ করলাম। আমরা তার নামটা, তার দরুদটা আমরা কতদিন পড়লাম, দিল থেকে এটাকে আয়ত্ত করলাম, দিলে রপ্ত করলাম। সম্মানিত ভাইয়েরা, এই প্রশ্নগুলো নিজের নফসকে করার দরকার। একটু জোরে বলবেন, আছে না নাই? আচ্ছা, রাসূলকে ভালোবাসা ইমানের দাবি, নবীর আনুগত্য এটি ইমানের দাবি। এটা খুব কমন আয়াত, এই আয়াতটা সবার জানা দরকার। আমার বিশ্বাস এখানে সবাই জানেন। চট্টগ্রাম তো সচেতন মানুষ, আপনাদের ভাষার মধ্যে আরবি অনেক ঢুকে গেছে। বলি আলহামদুলিল্লাহ, যেরকম বলে ইন্দি বইয়ুন, ইন্দি মানে আমার কাছে, এই আরবি ঢুকে গেছে এর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি মুহাম্মদ সে वफा तूने तो हम तेरे है, ये है जहां चीज है क्या लौह कलम तेरे है। মুহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লুফিবে তোমরা। মাটির পৃথিবী সেখন ছাড়, দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি মুহাব্বত করতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি।